ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত নয়। ইসরায়েল পারমাণবিক বোমা বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পাশ কাটিয়ে ব্যাপকভাবে ইউরেনিয়াম বৃদ্ধি করছে ইরান। এ বিষয়ে নিন্দা জানানোর পর ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার জন্য চাপ বাড়াতে জাতিসংঘের পরমাণু সংস্থাকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার তিনি লেখেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থার কাছে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত নয়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, গত মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানে আঘাত করেছে। তবে ইরান আইএমের নিন্দার কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেছে তারা নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ এর একটি সিরিজ চালু করবে। ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আইএইএ। প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে প্রায় 60% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত করেছে তেহরান। এক বছরও বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত। হাজার দিন অতিক্রম করল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুটি যুদ্ধেই প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে মিত্র দেশগুলো। মধ্যপ্রাচ্য আর ইউরোপে চলমান এসব সংঘাতের মধ্যেই আলোচনায় পারমাণবিক বোমা। এর আগে মঙ্গলবার আইএইএ এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পরমাণু বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। পরমাণু অস্ত্র নির্মাণের প্রয়োজন হয় 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের, যেটির পরিমাণ প্রায় 185 কেজি। প্রতিবেদনে দাবি করা হয়েছে এরই মধ্যে 60% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত করে ফেলেছে তেহরান, যা 2015 সালের পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও 32 গুণ বেশি। ইরানের পরমাণু সক্ষমতায় লাগাম টানতে 2015 সালে দেশটির সাথে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। তবে বিভিন্ন দেশের সংঘাতের জেরে শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি চুক্তিটি। 2018 সালে তো ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যদি কোনোভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, সেক্ষেত্রে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে ইসরায়েলে ইরানের হামলার ঘটনার পর থেকে দেশটির পরমাণু সক্ষমতার মাত্রা নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। গত সপ্তাহে ইরান সফর করেছে আইএইএ এর প্রধান রাফায়েল গ্রেসি। এরপরই তেহরানের ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এছাড়া অক্টোবরে তেল আবিবে তেহরানের হামলায় প্রায় এক মাস পর পরমাণু মজুদের বিষয়ে সতর্ক করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। পাল্টা জবাব দিয়েছে ইরানও। ইউরোপের এই তিন দেশের হস্তক্ষেপে কূটনৈতিকভাবে মোকাবিলার কথা জানিয়েছে ইরান।